তুমি বহুদিন ধরে ইউটিউবে কাজ করছো কিন্তু আজ পর্যন্ত সফলতার দোরগোড়ায় পৌঁছতে পারোনি, তাহলে আমি সাজেস্ট করব আজ থেকে তোমরা শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাও। তার কারণ লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিও ক্রিয়েট করে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ইউটিউবে সফলতা পাওয়া যায়। তার কারণ বর্তমান সময় অর্থাৎ এই 2023 সালের মানুষ লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিওকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছে। তাই এইটাই হচ্ছে সুযোগ। এই সুযোগটা যদি তুমি ভালো করে কাজে লাগাতে পারো, এখনই কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু খুব শিগগিরই খুব তাড়াতাড়ি তোমার লাইফ সেটেল হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আইডিয়া দেব সবচেয়ে ইজিয়েস্ট মেথডকে কাজে লাগিয়ে কিভাবে তোমরা শর্ট ভিডিও তৈরি করবে, কোন ক্যাটাগরির ওপর শর্ট ভিডিও তৈরি করলে খুব তাড়াতাড়ি তুমি ইউটিউবে সফল হতে পারবে, এবং তোমরা যারা লং ক্রিয়েটর তারাও কিন্তু আরেক দিক থেকে শর্ট ভিডিও ক্রিয়েট করে একটা দারুণ বেনিফিট পেতে চলেছো, সেটাও কিভাবে পাবে সেই সব কিন্তু আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো হ্যালো গাইস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো শুভজিৎস ইনোভেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে দিও, এবং তুমি যদি আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করতে কিন্তু তোমরা কোনোভাবে ভুলে যেও না। তার কারণ ইউটিউব রিলেটেড এরকমই কন্টেন্ট কিন্তু আমি ডেইলি আপলোড করতে থাকি ইউটিউবে এবং ফেসবুক পেজে। তো কথা একদম বেশি বাড়াবো না, চলো ভিডিওর মূল আলোচনায় আমরা এগিয়ে যাই। প্রথমেই একটা প্রশ্ন অনেকের মাথায় আসছে যে লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিও আপলোড করে কেন খুব তাড়াতাড়ি এবং খুব সহজে সফলতা পাওয়া যায়। বর্তমান সময় অর্থাৎ এই 2023 সালের মানুষেরা কিন্তু লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিও সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পছন্দ করে। তার কারণ এখনকার মানুষের ধৈর্য একদম কম। তারা লং ভিডিও দেখে যে সময়টা নষ্ট করে একই ইনফরমেশন পাবে, শর্ট ভিডিও দেখে কিন্তু খুব কম সময় একই ইনফরমেশন তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাই তারা লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিও সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পছন্দ করে। আর লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিওতে কিন্তু অডিয়েন্স রিটেনশন প্রচুর পরিমাণে আসে। অর্থাৎ শর্ট ভিডিওতে কিন্তু এক কথায় বলতে গেলে অডিয়েন্স রিটেনশন বেশি আসে, আর যেই ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেশি আসে সেই ভিডিও কিন্তু আগুনের গতিতে ভাইরাল হয়ে যায়। তাই তুমি যদি দিনের পর দিন লং ভিডিও আপলোড করে যদি সফলতা না পাও, তাহলে ভাই আজ থেকে লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও কিন্তু আপলোড করা শুরু করে দাও। তো এখন প্রশ্ন হলো কিভাবে শর্ট ভিডিও তৈরি করলে ইউটিউবে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি, শর্ট ভিডিও তৈরি করা কিন্তু কোনো কঠিন কাজ না, বরঞ্চ আরও সহজ কাজ। তুমি যদি একজন লং কন্টেন্ট ক্রিয়েটর হয়, অর্থাৎ লং ভিডিও যদি তুমি তৈরি করো, তুমি যেইভাবে সেই ভিডিওটা শ্যুট নিয়ে এডিটিং করে ভিডিওটা তৈরি করো, ঠিক একই পদ্ধতিতে কিন্তু শর্ট ভিডিওটাও তোমরা এডিটিং করে তৈরি করতে পারবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের দুটো বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে এসপেক্ট রেশিও, আর নাম্বার 2 হচ্ছে টাইমিং। প্রথমে আমি তোমাদের সঙ্গে টাইমিং নিয়ে আলোচনা করব, তারপর এসপেক্ট রেশিও নিয়ে আলোচনা করব। তো টাইমিংটা কি? লং ভিডিওর টাইমিং হচ্ছে 1 মিনিটের বেশি যদি কোনো ভিডিও হয়ে যায় তাহলে সেটা লং ভিডিওর আন্ডারে পড়ে, আর 1 মিনিট বা 15 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলি হয় সেগুলি হচ্ছে শর্ট ভিডিও। অর্থাৎ শর্ট ভিডিও যদি তুমি তৈরি করতে চাও তাহলে তোমায় দু রকম টাইমিংয়ে শর্ট ভিডিও তৈরি করতে হবে। এক হচ্ছে 15 সেকেন্ড, যেই ভিডিওটার লেন্থ হবে 15 সেকেন্ড সেইটা এক প্রকার শর্ট ভিডিও, আর যেই ভিডিওটার লেন্থ হবে 60 সেকেন্ড সেটা হচ্ছে আরেক প্রকার শর্ট ভিডিও। অর্থাৎ এই দু রকম টাইমিংয়ে তোমাকে শর্ট ভিডিও তৈরি করতে হবে। এবার আসি এসপেক্ট রেশিওর ব্যাপারে। এসপেক্ট রেশিও কি? এসপেক্ট রেশিও হচ্ছে কত রেশিওতে আমরা সেই ভিডিওটাকে রিপ্রেজেন্ট করছি। আমরা যারা লং ভিডিও তৈরি করি, লং ভিডিও কত রেশিওতে তৈরি করি? 16:9। কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে এটা পুরো উল্টো, অর্থাৎ 9:16 এসপেক্ট রেশিওতে তোমাকে শর্ট ভিডিও তৈরি করতে হবে, আর সেটা ভার্টিক্যালি। আমরা দুরকমভাবে শর্ট ভিডিও তৈরি করতে পারি। একটা হচ্ছে মোবাইলের যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা, সেই ক্যামেরা অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ভিডিও শ্যুট নিয়ে এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটাকে এডিট করে তৈরি করতে পারি, আর ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু আমরা শর্ট ভিডিও তৈরি করতে পারি। তো ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আমরা শর্ট ভিডিও তৈরি করব, চলো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন স্ক্রিন রেকর্ডিংটা আমি চালু করে দিলাম। তোমাদেরকে আমি এখন কি দেখাবো, যে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিভাবে শর্ট ভিডিও তৈরি করবে। তো সবার প্রথম তোমায় ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আমি ওপেন করেই ফেলেছি। এবার দেখো নিচে একটা প্লাস আইকন পাবে, এই প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো উপরে ক্রিয়েট আ শর্ট বলে একটা অপশান আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর
উপরে দেখতে পাচ্ছ অ্যাড আ সাউন্ড, এটার মাধ্যমে তোমরা যে শর্ট ভিডিওটা তৈরি করবে সেখানে তোমরা মিউজিক দিতে পারবে। তোমাদের এক্ষেত্রে একটা বিষয় নোটিস করতে হবে কি, যে মিউজিক কিন্তু তোমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে শর্ট ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমরা 15 সেকেন্ডের বেশি মিউজিক ব্যবহার করতে পারবে না। কিন্তু তোমরা যদি তোমাদের ফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও শ্যুট নিয়ে তোমরা এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে যদি মিউজিক অ্যাড করো সেখানে তোমরা 15 সেকেন্ডের বেশি মিউজিক ব্যবহার করতে পারবে। তো দেখো একদম উপরে ডান দিকে 15s লেখা আছে, এটা মানে হচ্ছে তুমি 15 সেকেন্ডেরও তৈরি করতে পারো। আবার যদি এটাই ক্লিক করো তাহলে এটা 60 সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ তুমি 60 সেকেন্ডের তৈরি করতে পারবে। এবার ডান দিকে দেখো একটা রো আছে, দেখো এখানে প্রথম যে অপশনটা অর্থাৎ যে সার্কেল অ্যারোটা রয়েছে এখানে যদি তোমরা ক্লিক করো সেটা তোমরা ফ্রন্ট ক্যামেরা আর রিয়ার ক্যামেরা এটা এই দিক দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবে। ধরো আমি এটা ক্লিক করছি, এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় হয়ে গেল। এইবার সেকেন্ডে দেখো 1:2 লেখা আছে, অর্থাৎ এটার যে স্পিড সেটা কিন্তু তোমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবে। 3 নম্বরে আছে দেখো টাইমার, অর্থাৎ তোমরা এখান থেকে টাইমার ঠিক করতে পারবে। তারপরে দেখো 4 নম্বর এফেক্ট, এফেক্টে যদি তুমি ক্লিক করো এখানে অনেক এফেক্ট আছে, তোমরা যদি এফেক্ট দিতে চাও এখান দিয়ে এফেক্ট দিতে পারো, আমি দিচ্ছি না। আচ্ছা 5 নম্বরে দেখো গ্রিন স্ক্রিন, অর্থাৎ গ্রিন স্ক্রিন যদি তুমি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার যে ব্যাকগ্রাউন্ডটা, তোমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখো নিচে আরেকটা অ্যারো আছে, এই অ্যারোটা যদি তুমি ক্লিক করো এখান থেকে তোমরা রিটাচ করে নিতে পারবে, আমি রিটাচে ক্লিক করছি। তোমরা যদি রিটাচ করে নাও তাহলে কিন্তু এখানে অনেক রকম এডিটিং স্কিল তোমরা পাবে। ফিল্টার্সে যদি ক্লিক করো তাহলে কিন্তু এখান থেকে অনেক রকম ফিল্টার্স তোমরা পেয়ে যাবে। আচ্ছা এবার দেখো লাইটিং, তোমরা যদি লাইটিং চাও লাইটিং করে নিতে পারবো। আর একদম সবার শেষে দেখো ক্লোজ লেখাটা আছে, এটা এখান থেকে ক্লিক করে নিতে পারবে। এটা তোমরা ঘাঁটতে ঘাঁটতেই শিখে যাবে, এটা আর আমাকে বেশি বোঝাতে হবে না, তোমরা আস্তে আস্তে তৈরি করতে করতে তোমাদের সব আইডিয়া হয়ে যাবে। এবার কথা হলো তোমরা যদি গ্যালারি থেকে তৈরি করা শর্ট ভিডিও নিয়ে তোমরা আপলোড করতে চাও তাহলে সেক্ষেত্রে দেখো বাঁদিকে একটা আইকন আছে, এই বাঁদিকে আইকনটা খুললে তোমার ফোনের যে ভিডিওর গ্যালারিটা সেটা খুলে যাবে। এবার সেখান থেকে তুমি কোন ভিডিওটা শর্ট ভিডিও হিসেবে নিতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে তোমরা আপলোড করে দিতে পারবে। এবার আর কিছু করছি না, এবার সোজা আমি ব্যাকে চলে যাচ্ছি। এখন কথা হলো কোন কোন ক্যাটাগরির ওপর যদি তোমরা শর্ট ভিডিও ক্রিয়েট করো তাহলে কিন্তু তোমরা সবচেয়ে বেশি বেনিফিট পাবে কোন ক্যাটাগরির ওপর তৈরি করলে। তো এক্ষেত্রে আমি বলবো তুমি যে কোনো ক্যাটাগরি তৈরি করতে পারো, কিন্তু সবচেয়ে বেশি তোমাদের বেনিফিট হবে 3টে ক্যাটাগরিতে। অর্থাৎ তুমি যদি কমেডি ক্যাটাগরির শর্ট ভিডিও তৈরি করতে পারো, ভ্লগ ক্যাটাগরির শর্ট ভিডিও তৈরি করতে পারো এবং এন্টারটেনমেন্ট ক্যাটাগরির শর্ট ভিডিও তৈরি করতে পারো তাহলে কিন্তু সবচেয়ে বেশি তোমরা বেনিফিট পাবে। তার কারণ এই 3টে ক্যাটাগরির যারা অডিয়েন্স তারা কিন্তু সেই ভিডিওগুলি ধৈর্য ধরে দেখতে পছন্দ করে, তারা স্কিপ খুব কম করবে, অর্থাৎ নেক্সট ভিডিওর জন্য যে স্কিপ করবে সেটা কিন্তু খুব কম করবে। আমি বলছি না এই 3টে ক্যাটাগরির ওপরেই তোমরা শর্ট ভিডিও তৈরি করো, তোমরা যে কোনো ক্যাটাগরি তৈরি করতে পারো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারো, এক্সপেরিমেন্টাল করতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট পাবে তোমরা এই 3টে ক্যাটাগরি। কী কী ক্যাটাগরি? কমেডি ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি আর এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। এই 3টে ক্যাটাগরির ওপর তোমরা শর্ট ভিডিও যদি তৈরি করো তাহলে তোমরা সবচেয়ে বেশি বেনিফিট পাবে। তার কারণ এই 3টে ক্যাটাগরির ওপর যদি তুমি ভিডিও তৈরি করো তাহলে তোমার অডিয়েন্স তোমার ভিডিও স্কিপ করবে কম, খুব কম স্কিপ হবে। তার কারণ এইসব ভিডিওয় কিন্তু মানুষ বেশি ধৈর্য ধরে এখনকার সময় অর্থাৎ এই 2023 সালে বেশি দেখতে পছন্দ করছে। তোমরা যারা লং ক্রিয়েটর এখন এই ভিডিওটা দেখছো তোমরা আরেকটা উপায়ে কিন্তু বেনিফিট পেতে পারো শর্ট ভিডিও তৈরি করে। তোমরা যে লং ভিডিও তৈরি করে সাফল্য পাচ্ছ না সেটা কিন্তু তোমরা বন্ধ করো না, তোমরা লং ভিডিও আপলোড করতেই থাকো। সেই সঙ্গে আরেকটা শর্টস চ্যানেল তোমরা ওপেন করো। সেই শর্টস চ্যানেলে তোমরা কি করবে, যে যেই টপিকের ওপর তোমরা লং ভিডিও তৈরি করছো সেই টপিকের ওপর তোমরা একটা ইন্ট্রোডাকশন শর্ট ভিডিও তৈরি করো। সেই ইন্ট্রোডাকশন শর্ট ভিডিওগুলি তোমরা সেই শর্টস চ্যানেলে আপলোড করো। এক্ষেত্রে কি হবে, যখন অডিয়েন্সরা দেখবে যে তোমার সেই টপিকের ওপরে যে ইন্ট্রোডাকশন শর্ট ভিডিওটা, সেই ভিডিওটা যখন দেখবে তখন সেই ভিউয়ার্স তোমার সেই লং ভিডিওটা আরও ডিটেলসে জানার জন্য তোমার সেই লং ভিডিওটা দেখতে চাইবে। তুমি কি করবে, সেই সুযোগটাই কাজে লাগাবে। তুমি যে সেই ইন্ট্রোডাকশন শর্ট ভিডিওটা সেই চ্যানেলে আপলোড করছো সেই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা
সেই লং ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবে। এবং ইন্ট্রোডাকশন ভিডিওটা তৈরি করার সময় একটা কথা বলবে যে ভিডিওর যে লিঙ্ক সেটা ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পাবে, সেখান থেকে তোমরা ক্লিক করে আরও ডিটেলস জানতে পারো। তাহলে তখন কি হবে, তোমার সেই ভিউয়ার্সরা তোমার সেই ভিডিওর ডেসক্রিপশনে ক্লিক করবে এবং ডেসক্রিপশনে ক্লিক করার পর সেই লং ভিডিওর লিঙ্কে ক্লিক করবে, যার ফলে সে আরও ডিটেলস জানার জন্য তার সামনে সেই লং ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে এবং সেই লং ভিডিওটা থেকে আরও ডিটেলস জেনে উপকৃত হতে পারবে। তো তোমরা যারা লং ক্রিয়েটার তারা এইভাবেও কিন্তু শর্ট ভিডিও তৈরি করে একটা বেনিফিট পেতে পারো, দারুণ বেনিফিট পেতে। তো গাইস, এই ছিল আজকের কন্টেন্ট, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কোনো কিছু জানবার হলে কমেন্ট করে আমায় লিখে জানাতে পারো, আর ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সকলকে বাই, সকলে কিন্তু খুব ভালো থেকো, ধন্যবাদ।